আজকে আমি সানিয়া মির্জাকে সাজাতে গেছিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর এইটা হচ্ছে আমাদের সানিয়া মির্জার বাড়ি। আর আমার এটা নিয়ে সানিয়া মির্জাকে সেকেন্ড টাইম সাজানো ছিল। ফার্স্ট টাইম আমি ওকে সাজিয়েছিলাম 2020 সালে, যখন ওর এঙ্গেজমেন্ট হয়েছিল। আর গতকাল আমি ওকে সাজাতে গেছিলাম ওর বিয়ের জন্য। চলো তোমাদের সাথে দেখা করাই আমাদের সানিয়া মির্জার। ওকে আজকে রেডি করে দিতে হতো 12টা থেকে 12:30টার মধ্যেই, তার কারণ ওর বিয়ের টাইম ছিল 1টা নাগাদ। আর আমরা মোটামুটি 9টা 9:30টার মধ্যেই ওর বাড়িতে পৌঁছে গেছিলাম। কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখনও অবধি ওর স্নান টান কোনো কিছু হয়নি। সেই জন্য ওর রুমে বসে ওয়েট করতে করতেই তার কিছুক্ষণের মধ্যেই সানিয়া আমাদের সামনে চলে এসেছিলো। কিন্তু সানিয়া আসার আগে ওরা ওর যে শাড়িটা পরবে, যে ভেলটা পরবে, ওটা আমাদের কাছে দিয়ে গেছিলো। আর ওটাই আমি দেখছিলাম যে ঠিক কতটা সুন্দর দেখতে। মানে এরকম লুক সাধারণত আমরা খুবই কম পাই, এরকম প্যাস্টেল কালারের ব্রাইড খুবই কম আসে। তাই জন্যই যখন ভাবি এরকম কাউকে সাজাবো, মানে মনের ভেতরে একটা আলাদাই আনন্দ হয়। ব্লাউজের ফিটিংসটা লুজ থাকার জন্য আলাদা করে একটুখানি ফিটিংস করে নিতে হয়েছিল। আর ওটা করতে করতেই আমাদের সামনে দেখো চলে এসছে আমাদের সানিয়া মির্জা। আর এরমভাবে আমরা ওকে শেখাচ্ছিলাম যে চলো এরকম করো, আমরা একটা ট্রানজিশন রিল করব। যদিও লাস্ট অবধি মানে সাজাতে সাজাতে এতটাই লেট হয়ে গেছিলো, মানে ওদের বাড়ি থেকে এতটাই তাড়াহুড়ো লেগে গেছিলো যে শেষের ট্রানজিশনের পরের পার্টটা আমাদের আর ভিডিও করা হয়নি। মানে শুরুতেই রিহার্সাল বলো কি স্টার্টিংয়ের যে এই ক্লিপটা বলো, এটাই রয়ে গেছে, পরের ভাগটা আর নেওয়া হয়নি। ফাইনালি এখানেও রেডি হওয়ার জন্য বসে গেছে। আর দেখতেই পাচ্ছ ওকে এতটাই সুন্দর দেখতে যে মেকআপ ছাড়াই ওকে ঠিক কতটা ফ্ললেস লাগছে। আর ফুল এসে যাওয়ার পরে ফুল দিয়ে একটা খুব সুন্দর গাজরা বানিয়ে নিচ্ছে আমাদের সুপর্ণাদি। আর তারপর এখানে যেহেতু মিষ্টি টিষ্টি কোনো কিছু খাইনি, সেই জন্য ওরা আমাদেরকে ফ্রুটস খেতে বলেছিল। মেকআপ মোটামুটি কমপ্লিট হওয়ার পর এখানে এখনও শাড়ি ড্রেপ হচ্ছে। আর শাড়িটা তখন সেরকমভাবে দেখিয়েছিলাম বলে হয়তো অতটা তোমরা বুঝতে পারোনি। এখন ও পরার পর মনে হয় তোমরা খুব ভালো মতন বুঝতে পারছো শাড়িটা ঠিক কতটা সুন্দর দেখতে। আর বিশেষ করে ও পরেছে বলে শাড়িটা কিন্তু আরও এনহ্যান্স করছে। সব কিছু মোটামুটি কমপ্লিটের পরে এখানে যখন ওর হেয়ার হচ্ছিলো তখনই আর কি মোটামুটি আর কি একটু তাড়া মতন লেগে গেছিলো। তার কারণ হচ্ছে ওর বাড়িতে বড়রা যারা আর কি ছিল একটু বলছিলো একটু তাড়াতাড়ি করো, ওরা চলে এসছে, মানে বরযাত্রী আর কি আসতে শুরু করে দিয়েছে, তো একটু তাড়াতাড়ি ছাড়লে আর কি ভালো হয়। তো সেই জন্য ও আর কি একটু প্যানিক করছিলো যে দিদি কত দেরি হয়ে গেলো, কত দেরি হয়ে গেলো। যদিও খুব একটা বেশি দেরি হয়নি, তার কারণ হচ্ছে ওর বরযাত্রী বা বর ওরা ঢোকার আগে মোটামুটি রেডি হয়ে বসে পড়েছিল। আর এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো ওর তো খুব পছন্দ হয়েছে। আর আসলে ও এরকমই একটু লুকটা চেয়েছিল, যাতে একটুখানি নিউডের ওপর একটুখানি হালকার ওপর লুকটা থাকে। ওর সাথে সাথে ওর বাড়ির সবাইও এত ভালো, এত সাপোর্টিভ যে আমরা কাজটাকে আরও বেশি সুন্দর করে ফেলতে পেরেছি। আমরা ওর এই ছবি ভিডিওগুলো নেওয়ার সাথে সাথেই দেখলাম যে ওর ফটোগ্রাফাররা চলে এসছে। আর ফটোগ্রাফাররা এসেই ওকে বিভিন্ন রকমের পোজ দিতে বলছিল একটুখানি এরকম করো ওরকম। এবার ও যেহেতু ভীষণই আর কি একটুখানি শাই, একটুখানি আর কি শান্ত স্বভাবের মেয়ে, সেই জন্য ওর না মানে পোজগুলো দিতে একটু অসুবিধা হচ্ছিলো। তো ওর জন্য আমরা আর কি পাশ থেকে ওকে বলে দিচ্ছিলাম তুমি একটুখানি সাইড ফেস করো, কি গালে একটুখানি হাত রাখো, এরমভাবে বসো, দেখো ছবিটা ভালো আসবে। আর ওর ফেসটা দেখতেই পাচ্ছ মানে কতটা আর কি লজ্জা পেয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ ওর মেকআপটা ঠিক কীরকম হয়েছে। ওর বা ওদের বাড়ির সবার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর মেকআপটার বিষয়েও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো।